নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানের আজকের যে পর্ব যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে থাকুন। আমাদের আরেকটি অনুরোধ, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান প্রথম থেকে শেষ অবধি দেখবার এবং সেই বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখে আমাদের জানান যে অনুষ্ঠানটি কেমন হলো। আমাদের আজকের যে বিষয়, ইকোনমি অফ মিসিং গার্লস। আমরা জানি যে আমাদের পারিপার্শ্বিক জগতে এবং সংবাদ মাধ্যমের পরিবেশনার দৌলতে নিত্য নৈমিত্তিকভাবে বহু পরিমাণ মেয়েদের হারিয়ে যাওয়ার খবর আমরা নিয়মিতভাবে দেখতে পাই। এবারে সেই হারিয়ে যাওয়ার মেয়েদের নিয়েই আমাদের আজকের এই পর্ব। একটা পরিসংখ্যান আপনাদের শুরুতেই দিই। 2019 থেকে 2021 সালের মধ্যে মোট 1.31 মিলিয়ন গার্লস আর উইমেন অর্থাৎ মহিলা তারা কিন্তু ভারতবর্ষ থেকে নিখোঁজ হয়েছেন। 1.31 মানে 1 মিলিয়নে আমরা জানি যে 10 লক্ষ, তো স্বাভাবিকভাবেই 13 লক্ষ ইয়াং গার্লস অর্থাৎ তরুণী বা যুবতী এবং তার সঙ্গে মহিলা অর্থাৎ ম্যাচিওর্ড এজের মহিলা তারা কিন্তু নিখোঁজ হয়েছেন 2019 থেকে 2021 সালের মধ্যে। এর মধ্যে প্রায় 10 লক্ষ মহিলা তারা কিন্তু 18 বছরের ঊর্ধ্বের বয়সের। আর এই 10 লক্ষের 1/4 মানে ধরুন 25% মহিলা বা মেয়ে, কিশোরী, তরুণী এই শ্রেণীর আর কি অন্তর্ভুক্ত মেয়েদের সংখ্যা, অর্থাৎ 18 বছরের নিচের মেয়েরা প্রায় ধরুন এর 1/4 মহিলা এই সময় মেয়েরা নিখোঁজ হয়েছেন। যদি বাৎসরিক হিসাবে দেখি তাহলে আমরা 2020 সালে 79,233 জন মেয়ের নিখোঁজ হওয়ার সংবাদ কিন্তু আমরা পেয়েছি। কারণ এই যে সমস্ত মেয়েরা বা মহিলারা বা যুবতীরা কিশোরীরা হারিয়ে যাচ্ছে এর একটা বহু অংশ কিন্তু পুলিশ প্রশাসনের কাছে রিপোর্টও হয় না। 2019 সালে এই সংখ্যা ছিল 82,084 জন আর 2021 সালে এর সংখ্যা ছিল 90,113 জন। 2022 সালের দিকে যদি আমরা তাকাই 62,099 জন মেয়েকে তাদেরকে অপহরণ করা হয়েছে আর 38,215 জনের মধ্যে বছরের শেষে খুঁজে পাওয়া যায়নি। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ থেকে মহিলা পাচারের ঘটনা সবথেকে বেশি ঘটছে বলে
সরকারিভাবেই জানা গিয়েছে। এই তথ্য আমরা গুগল থেকেও সার্চ করে পেয়েছি। আর আমাদের যে সমস্ত মহানগর আছে অর্থাৎ মেট্রোপলিটন সিটি, তার মধ্যে মুম্বাই, পুনে, কলকাতা এবং ইন্দোর এর মানে প্রথম শ্রেণীর মধ্যে রয়েছে। অর্থাৎ এখান থেকে মেয়ে পাচারের, মেয়ে, কিশোরী, যুবতী, মহিলা, তাদের পাচারের ঘটনা সব থেকে বেশি ঘটছে। এটা তো গেল একটা পরিসংখ্যান আমাদের, কিন্তু এত পরিমাণ মেয়ে তারা কেন নিখোঁজ হচ্ছেন এর মানে এই বিষয়েও আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে অল্প বয়সী বা কিশোরী বা কম বয়সী যুবতী তারা অনেক সময় ইন্টারকাস্ট রিলেশনে একটা সম্পর্কে জড়িয়ে পড়েন নিজেরা। ইন্টারফেথ রিলেশন অর্থাৎ এক ধর্মের বিশ্বাসী মানুষজন অপর একটি ধর্মের বিশ্বাসী মানুষের সঙ্গে জড়িয়ে পড়েন। এর বাইরে একটা মানে ভয়ঙ্কর চিত্র আছে যেখান থেকে মেয়েরা নিখোঁজ হচ্ছেন। বহু মেয়ে তারা তাদের ঘরের মধ্যেই কিন্তু অসহায় অবস্থায় থাকেন। আমরা বহু ঘটনা দেখেছি অতীতে যে যে সমস্ত মেয়েরা ধরুন বাড়িতে আছে, তারা তাদের পারিবারিক বন্ধু, দূর সম্পর্কের আত্মীয় স্বজন ইত্যাদি মানে লোকজনের মাধ্যমে তারা কিন্তু মিসইউজড বা অ্যাবিউজড হন। অর্থাৎ তাদেরকে কৌশলে বলপূর্বক ব্যবহার করা হয়। সে ব্যবহার শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, এবং পরিচিত জনের হাত ধরে বহু মেয়ে বহু সময় পাচারও হয়ে যাচ্ছে। এর বাইরে যেটা সবথেকে আরেকটি মর্মস্পর্শী যেটা অংশ রয়েছে এই মেয়েদের নিখোঁজ হয়ে যাওয়ার, যে সমস্ত মেয়েরা বাড়িতে থাকেন অথচ তারা শারীরিক বা মানসিক বিকৃতির শিকার, মানে বিকৃতি বলতে তাদের বিকলাঙ্গ, বিকৃতি বলাটা ভুল, বিকলাঙ্গতার মধ্যে থাকেন, মেন্টালি তারা পিস তাদের মধ্যে থাকে না, এরকম লোকজনকে মানে এই মেয়েদেরকে বাড়ির লোকেরাও কিন্তু মানে পাচার করেন না, অন্য জায়গায় ফেলে দিয়ে এলেন, ছেড়ে এলেন। এরকম ঘটনা ঘটেছে। আমি আমার জীবনে দু একটি ঘটনাও এরকম ঘটতে দেখেছি যে বাড়ির লোকেরাই কিন্তু তাদেরকে অন্য জায়গায় মানে ফেলে দিয়ে এসছেন, এবং পরবর্তীকালে থানা পুলিশ যেরকম যা হওয়ার ঘটেছে, কেউ কাউকে উদ্ধার করে দেওয়াও হয়েছে। বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে আমি দেখেছি, এবং বিভিন্ন সামাজিক সংগঠন এই মিসিং পারসন, স্পেশালি মিসিং গার্ল চাইল্ডদের বা মিসিং গার্লসদের খুঁজে বের করায় কিন্তু যথেষ্ট ভূমিকা নিয়ে থাকেন। এবারে প্রশ্ন হলো যে এই মহিলাদের মানে 2022 সালের হিসাব অনুযায়ী এই মহিলাদের যে মানে কি রেশিওতে, কি অনুপাতে বা কত সংখ্যায় তারা হারিয়ে যাচ্ছেন তার একটা তথ্য আপনাদের সামনে NCRB ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সেটা তুলে ধরছি। 2022 সালের তথ্য এটা। প্রথম মানে দৈনিক ভিত্তিতে 172-এর বেশি মেয়ে এই সালে কিন্তু দৈনিক ভিত্তিতে নিখোঁজ হয়েছেন। 170টি মেয়ে তথা মহিলা 2022 সালে অপহৃত হয়েছেন প্রতি ঘন্টার হিসাবে। এর পাশাপাশি
প্রতি ঘন্টায় 3টে করে মেয়ে পাচার হয়ে গিয়েছেন। এই তথ্য এবার আপনারা সহজেই অনুমান করতে পারছেন যে 24 ঘন্টা সময়ের মধ্যে কি ঘটনা তাহলে ঘটতে পারে। কত মেয়ে আমাদের সমাজ ব্যবস্থা থেকে হারিয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তাদের হয়তো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসাও হচ্ছে, কারণ আমরা জানি হিউম্যান ট্রাফিকিং যে হারে বেড়েছে, উদ্বেগজনক জায়গায় একটা পৌঁছেছে। এগুলো নিয়ে বেশ কিছু মানুষজন তারা কাজও করছেন। একই পাশাপাশি যে মানে অঙ্গ পাচার, এই ঘটনাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। এই বিষয়ে দি নিউজ মিনিট, আমি ওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ওদের একটি তথ্য মানে ওদের একটি সংবাদ আপনাদের শোনাচ্ছি। এই সংবাদটি 6 ফেব্রুয়ারি 2024 সালে অর্থাৎ এই বছরে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, দি লেটেস্ট ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট সেজ দ্যাট ইন 2022 on an average more than 172 girls went missing. Another 170 girls were kidnapped and almost 3 girls were trafficked every day. যে তথ্যটা আমি একটু আগেই আপনাদেরকে দিয়েছি, এবং যে নিউজটি, এই নিউজটি লিখেছেন ওখানে ওদের জন রবার্টস। তিনি যে নিউজটিকে 6 ফেব্রুয়ারি 2024 দি নিউজ মিনিট ম্যাগাজিনে নেট এডিশন থেকে আমি যেটা পেয়েছি, দি অ্যালার্মিং রাইজ ইন কেসেস অফ মিসিং গার্লস, কিডন্যাপিংস অ্যালং উইথ হিউম্যান ট্রাফিকিং ইন ইন্ডিয়া has cast a dark shadow over the nation's consciousness, says a report by Child Rights and You Cry, a non-governmental organization that works towards ensuring health, education and safety of children. আমরা ক্রাইয়ের কথা কিন্তু সবাই জানি, সেই ক্রাইয়ের রিপোর্ট উদ্ধৃত করেই এই সংবাদটি করা হয়েছে। দি রিপোর্ট হুইচ রেফার্স টু দ্য ডেটা পাবলিশড বাই দি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRB states that the number of missing stroke kidnapped stroke trafficked girls points to a deeper societal issue. According to the NCRB report, in 2022, on an average, every day, more than 172 girls went missing. Another 170 girls were kidnapped, and almost 3 girls were trafficked, while more than the number of trafficked girls were rescued in the same year. A large number of missing and kidnapped or abducted girls remained untraced and unrecovered. Victims of trafficking, অর্থাৎ যারা পাচার হয়ে যাচ্ছে তাদের সম্পর্কে এই প্রতিবেদনে বলা হয়েছে, trafficking is considered a hidden criminal activity and hence reliable data on its extent is not readily available. যেটা আমি বলেছিলাম যে অনেক মেয়ে পাচার হয়ে যাচ্ছে তাদের পরিচিত জনের হাত ধরে, প্রতিবেশীদের হাত ধরে। প্রতিবেশী বা তার পরিচিত কীভাবে যে পাচার হচ্ছে এই জিনিসগুলো মানে কোনোভাবেই আনআর্থ করা যাচ্ছে না, কিন্তু ঘটছে এভাবে ঘটনা। আমি ফিরে আসছি আবার প্রতিবেদনে।
Accurate numbers of children trafficked for various purposes are hence almost impossible to obtain. The NCRB started collecting data on human trafficking cases from the anti-human trafficking units across the country in 2016. 2016 সালে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটস থেকে এনসিআরবি এই বিষয়ে ডাটা কালেক্ট করা শুরু করে। Since then, it has been publishing such data under a separate chapter titled Human Trafficking. It also details the separate numbers for victims according to age and gender. According to the NCRB report, in 2022, across India, a total of 2,250 cases of human trafficking were registered and 6036 victims were identified, of which 2,878 were children, including 1059 number girls. According to the report, 1,190 girls were rescued from trafficking the same year. This is 131 more than the number of girl victims of trafficking in that year, meaning girls trafficked in previous years were also among the rescued ones. When compared to the total population of the country, the number of trafficked girls may seem small, but combining these numbers with those of kidnapped, abducted, missing girls tell us a different story. অর্থাৎ এই সমগ্র সেগমেন্টটাকে যদি আমরা ধরি, যাদেরকে অপহরণ করা হচ্ছে, যারা মিসিং হচ্ছে, এই গার্লসদের যদি আমরা ধরি, তাহলে কিন্তু একটা অন্য ঘটনা আমাদের চোখের সামনে চলে আসছে। কিডন্যাপড অ্যান্ড আনরিকভার্ড, এই চ্যাপ্টারে এই প্রতিবেদনে বলা হয়েছে ওভারঅল অ্যান্ড অ্যালার্মিং 62,099 girls were reported as kidnapped or abducted in 2022, say the NCRB statistics. Added to this number is the unrecovered reported girl victims of kidnapping or abduction from previous years, which was 40219. Thus, the total number of girls reported kidnapped or abducted by 2022 increased to 1,02,318. Out of these, 63,513 girls were recovered alive. জীবিত অবস্থায় 63,513 জন মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে 2022 সালে 1,02,318 জনের মধ্যে। It lived and 590 girls were recovered dead in the same year. It leaves 38,215 girls from the reported kidnapped or abducted unrecovered by the end of that year, that is 2022. Missing and untraced girls, এই অংশে বলা হচ্ছে লাস্ট ইয়ার another 62,946 girls were reported missing. এই রিপোর্টটা কিন্তু পাবলিশড হয়েছে
6 ফেব্রুয়ারি 2024, তাতে লাস্ট ইয়ার অর্থাৎ 2023 সালে 62,946 জন গার্লস কিন্তু মিসিং বলে রিপোর্ট হয়েছে। When added to the 31,133 girls reported missing but yet untraced or unrecovered from the previous year, অর্থাৎ 2021 সালে 2022 সালের হিসাবে the total number of reported missing girls, অর্থাৎ 2022 এবং 2023 মিলে মিসিং গার্ল যারা রিপোর্টেড হয়েছে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 94,079। আউট অফ দিস 60,281 গার্লস ওয়ার রিকভার্ড or traced in the same year, leaving 33,798 girls untraced or unrecovered by the end of that year. It is possible that many of the missing and kidnapped girls and children might have been victim of child trafficking. Higher proportion of girls. A matter of grave concern is that girls constitute a significantly higher proportion of missing and kidnapped children in India. অর্থাৎ ভারতবর্ষ থেকে গার্লসদের সংখ্যাটাই, তারা মিসিং অথবা কিডন্যাপড হচ্ছে, এই সংখ্যাটাই বেশি। ইন 2022 of the total 83,350 missing children, 62,946 were girls. That means more than 75% of missing children were girls. The proportion of girl child in total missing children has been rising from about 65% in 2016 to 75,000 in 2022 at the all India level. This has been the trend for all the states mentioned above. The phenomenon of more girls going missing when compared to boys, অর্থাৎ ছেলেদের তুলনায় যখন মেয়েদের মিসিং হওয়াটা আমরা একটা কম্পেয়ার করছি বা আমরা সেটা হিসাবটা বোঝার চেষ্টা করছি যে কারা বেশি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, could be driven by several factors. বিভিন্ন কারণে মেয়েরা বেশি অপহৃত হচ্ছে বা মিসিং হচ্ছে, such as demand for domestic help, অর্থাৎ গৃহস্থালির কাজের জন্য বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, চুরি করা হচ্ছে বা অপহরণ করা হচ্ছে, কমার্শিয়াল সেক্স ওয়ার্ক, অর্থাৎ পতিতাবৃত্তিতে বাণিজ্যিকভাবে লাগানো হচ্ছে, and girls themselves running away due to domestic violence, abuse and neglect. বাড়িতে অত্যাচার, নিপীড়ন এবং অবহেলার কারণেও অনেক মেয়ে বাড়ি ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। The missing boys numbers are also a concern as demand for child labor has increased in the face of shortage of labor during the pandemic. আমরা যে করোনা সময়কাল যেটা পেরিয়ে এসেছি সেই সময়ের তুলনায় লেবারের সংখ্যা বাজারে কমে যাওয়ার দরুন বাচ্চা ছেলেদের কিন্তু এই বিভিন্ন ধরনের কাজে লাগানোর জন্য চুরি করা হচ্ছে বা অপহরণ করা হচ্ছে, সেটা কিন্তু রিপোর্টে উঠে আসছে। The high numbers of girls reported as missing or kidnapped is also attributed to elopement, particularly teenage girls seeking love marriage. কিশোরীরা ভালোবাসার যে ফাঁদে পড়ে যাচ্ছে তার ফলেও কিন্তু
বহু মেয়ে হারিয়ে যাচ্ছে বলে এই রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। In many cases, these girls choose to leave their home voluntarily to marry partners of their choice, often against the wishes of their families or societal norms. যেটা আমি এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে এত মেয়ে হারিয়ে যাচ্ছে কেন, তার কারণ হিসাবে আমিও বলেছি যে জায়গাগুলো, সেটা হলো যে ইন্টারকাস্ট রিলেশন, ইন্টারফেথ রিলেশন, এইগুলো কারণগুলো কিন্তু ঘটছে এবং এই কারণে কিন্তু বহু মেয়ে হারিয়ে যাচ্ছে। ইয়াং গার্লস মোর ভালনারেবল, এই রিপোর্টের আরেকটা অংশের কিন্তু এটা মূল বক্তব্য। দি এনসিআরবি ডাটা আন্ডারস্কোরস এ ডিস্টার্বিং রিয়ালিটি। The vulnerability of young girls to abduction and trafficking. It is disheartening to note that these incidents often go unreported or are inadequately addressed. আপনার বাড়ির মেয়ে হারিয়ে গেছে, আপনি চলে গেলেন কোথায়? পাড়ার দাদার কাছে। তিনি বললেন 2 দিন অপেক্ষা করো, আগেই থানায় যেও না। রিপোর্টটা কিন্তু দিনের দিন হলো না, অথচ একটা গার্ল বা একটা বয়, ছোট ছেলেও যদি মিসিং হয়, সেই মিসিংয়ের 24 ঘন্টা, প্রথম 24 ঘন্টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি ওই যে পাড়ার দাদা বা সালিশি সবার কথা শুনলেন, অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে, আমরা ধরে এনে বেঁধে এনে দিচ্ছি, সেই রিপোর্টগুলো কিন্তু আর হচ্ছে না। এগুলোও কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছচ্ছে, যার দরুন আমরা বহু হারিয়ে যাওয়া মেয়েদের কিন্তু খবর আমরা পাচ্ছি না। আমরা বুঝতেই পারলাম যে এর মধ্যে একটা ইকোনমি কিন্তু আসছি সেটাই আর একটু ছোট্ট জায়গা বলে নিই। ইন 2008 the officially reported figure for missing children was 7,650 cases in India as per the NCRB. According to the CRY, Child Rights and Youth, the issue had little recognition when the NGO started its intervention in the issue in 2008. অর্থাৎ ক্রাই যখন এই বিষয়টা নিয়ে মাথা ঘামানো শুরু করে, বিষয়টার মধ্যে ঢোকে, তখন কিন্তু ব্যাপারটা তারা বলছেন যে ব্যাপারটা এত সহজ ছিল না। যত সংখ্যা আমরা জানছি সেই জায়গাটা নিয়ে কিন্তু একটা কজ অফ কনসার্ন থেকেই গেছে। ব্যাক দেন ইভেন ফাইলিং এ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটাকে আমরা এফআইআর বলে জানি, in the case of a missing child was a challenge. A timely FIR and investigation is the most important step in quick rescue and recovery of missing children. যেটা আমি বলছিলাম যে প্রথম 24 ঘন্টা বা 48 ঘন্টা ম্যাক্সিমাম খুব ভাইটাল। বহু বাচ্চা খুঁজে পাওয়া গেছে, ওই তারা রিপোর্ট করতে দেরি করেননি বলেই খুঁজে পাওয়া গেছে। CRY, with the support of its partner organizations and networks, started working on the issue meticulously and engaged in continuous dialogues with relevant stakeholders based on evidence, cases and ground experiences. আমাদের এই বিষয়টা কিন্তু আজকের শুধুমাত্র আলোচনার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আরও অনেকগুলো প্রেক্ষাপট। এই যে সামনে কালী পুজো, আমরা সবাই ঠাকুর দেখতে বেরোবো, নৈহাটি, বারাসাত, তারপরে জগদ্ধাত্রী পুজো,
কৃষ্ণনগর, চন্দননগর, তারপরে আসবে গঙ্গাসাগর মেলা, হারিয়ে যায়। মহিলারাই বেশি মিসিং হন এখান থেকে। পুলিশ প্রশাসন, বিভিন্ন এনজিও, যেমন হ্যাম রেডিও অপারেটররা, ওরা খুব ভালো কাজ করেন এই হারিয়ে যাওয়া মানুষজনকে খুঁজে বের করে দেওয়ায়। বহু অর্গানাইজেশন সারা বছর কাজ করে চলেছেন, কিন্তু বিজনেস বাতে সোমনাথের সাথে এই অনুষ্ঠানে আজকে এই বিষয়টা কেন? মেয়েদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অসামাজিক কাজে লাগানো হচ্ছে, তার অর্থনীতিটা বিশাল, কত বিলিয়ন ডলারের কেউ কিন্তু আমরা জানি না। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে আগামী দিনে থাকবেন এই আশা রেখে নমস্কার।